নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের ডাক বিভাগে 21,413 গ্রামীণ ডাক সেবক নিয়োগ হচ্ছে। কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কত টাকা বেতন পাবেন, লাস্ট ডেট কবে, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, এই সমস্ত কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে 21,413 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। গ্রামীণ ডাক সেবকদের নিচের 3টি ক্যাটাগরিতে কাজ করতে হবে: ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক। ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম, পোস্ট অফিস ও ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যাবতীয় অফলাইন ও অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে। পোস্টাল পরিষেবা ও পণ্য, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পরিষেবা, কাস্টমার সার্ভিস সেন্টারের বিভিন্ন পরিষেবা দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকায় ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো, রেকর্ড দেখা, চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করা, সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবকদের কাজের তদারকি করা ইত্যাদি। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম পোস্টাল পরিষেবা যেমন ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, বাড়ি বাড়ি চিঠি ও পার্সেল পৌঁছে দেওয়া, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে টাকা জমা নেওয়া ও দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো, রেকর্ড দেখা, চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করা। ডাক সেবক, ডাক সেবকেরা সাব পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন। চিঠি পৌঁছে দেওয়া, ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে টাকা জমা নেওয়া ও দেওয়া। পোস্টমাস্টারের নির্দেশে অন্যান্য কাজ করতে হবে। রেলওয়ে মেল সার্ভিসের সার্টিং অফিসে কাজ করতে হবে। মেল ব্যাগের আদান প্রদান, ব্যাগ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া ইত্যাদি কাজ করতে হবে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করতে হবে। প্রতিটি গ্রামে ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। গ্রামীণ ডাক সেবক পদে মনোনীত হলে ভাতা পাবেন। এই হিসাবে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের বেলায় বেতন পাবেন 12,000 থেকে 29,380 টাকা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক পদের বেলায় বেতন পাবেন 10,000 থেকে 24,470 টাকা। অর্থাৎ বেতন পাবেন দুটি আলাদা ক্ষেত্রে 12,000 থেকে 30,000 টাকার মতো আর 10,000 থেকে 25,000 টাকার মতো। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এই পোস্টগুলির ক্ষেত্রে অঙ্ক ও ইংরেজি বিষয়ে পাস নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুবিধা পাবেন না। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। আর বয়স হতে হবে 3/3/2025 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও তপশিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান সেই পোস্ট অফিসের এলাকার বাসিন্দা হতে হবে কিংবা চাকরি পাওয়ার 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনের বাসিন্দা হওয়ার জন্য ডিক্লেয়ার দিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের দক্ষতা থাকা দরকার। সাইকেল চালাতে জানতে হবে। যারা মোটরসাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও যোগ্য। শূন্যপদ কোথায় কতগুলি আছে, অন্য অন্য রাজ্যে শূন্যপদ কতগুলি আছে সেগুলো কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এবং শূন্যপদ পশ্চিমবঙ্গে কতগুলি আছে, বাংলাভাষী প্রার্থীদের জন্য 869টি, পশ্চিমবঙ্গের নেপালি ভাষীদের জন্য 14টি, আসামে বাংলাভাষী প্রার্থীদের জন্য 145টি, ঝাড়খণ্ডে হিন্দিভাষী প্রার্থীদের জন্য 822টি, উত্তর পূর্বাঞ্চল বাংলা কাক বরাক ভাষী প্রার্থীদের জন্য 118টি এবং জেনারেলদের কতগুলো, ওবিসিদের, এসসি এসটি পিডব্লিউডি সবগুলো দেখুন এখানে ভাগ করা আছে। এছাড়াও আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন সমস্ত কতগুলি কোথায় শূন্যপদ আছে।
এছাড়াও কোন ডিভিশনের অধীন কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ তার তালিকা ওয়েবসাইটে পাবেন, কিংবা সংশ্লিষ্ট ডিভিশন অফিসেও পেয়ে যাবেন। প্রার্থীদের কিভাবে বাছাই করা হবে? প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। এই জন্য দরখাস্ত খুঁটিয়ে দেখা হবে। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া নাম্বার ও মোট নাম্বারের ভিত্তিতে মোট শূন্যপদের কয়েক গুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ের মেধা তালিকা তৈরি হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তারপর আবার শর্ট লিস্ট করা হবে। মেধা তালিকা তৈরির সময় উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো নাম্বার পাবেন না। জেনারেল, ওবিসি জাতি, তপশিলি জাতি, ওবিসি আর মহিলাদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকায় কোনো প্রার্থীর নাম্বার একই হলে সিনিয়রিটির ভিত্তিতে জন্ম তারিখ দেখে অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্ত করার সময় 5টি পোস্ট অফিসের নাম প্রেফারেন্স হিসাবে উল্লেখ করতে হবে। মেধা তালিকায় নাম থাকলে প্রার্থীদের প্রভিশনাল মেধা তালিকা SMS করে জানানো হবে। এছাড়াও মনোনীত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। এই পদের বিজ্ঞপ্তি নাম্বার 17/02/2025 GDS। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 3 মার্চের মধ্যে। এই ওয়েবসাইট www.indiapost.gdsonline.government.in। এই ওয়েবসাইট থেকে আপনারা 3 মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এই জন্য বৈধ মোবাইল নাম্বার, বৈধ ইমেল আইডি আর আধার কার্ডের নাম্বার থাকতে হবে। তার জন্য রঙিন ফটো দিতে হবে ও সিগনেচার। এছাড়াও অন্যান্য সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে দিবেন। প্রথমে ওই ওপরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা আপনাকে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধী ও মহিলাদের কোনো রকম ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পরে রিসিপ্ট নিয়ে নেবেন। তারপর উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। একজন প্রার্থী একবার মাত্রই দরখাস্ত করতে পারবেন। একবারের বেশি দুবার কিন্তু আপনারা দরখাস্ত করতে পারবেন না। কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ আছে তার তালিকা সংশ্লিষ্ট পোস্টে ডিভিশন অফিসে কিংবা ওপরের ওই ওয়েবসাইটে পাবেন। ফর্ম এডিট বা সংশোধন করতে পারবেন 6 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত। অর্থাৎ যদি কোনো ভুল হয় আপনারা কিন্তু 6 থেকে 8 মার্চ পর্যন্ত সমস্ত কিছু সংশোধন করতে পারবেন বা এডিট করতে পারবেন। এছাড়াও আরো বিস্তারিত তথ্য পাবেন আপনারা ওয়েবসাইটটি থেকে। আর এই ওয়েবসাইটটির লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন।